নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের কোচবিহার শহরের বিখ্যাত রাসমেলা। কোচবিহার শহরের প্রাণকেন্দ্র শ্রী শ্রী মদনমোহন ঠাকুরকে কেন্দ্র করে প্রত্যেক বছর এই মেলা অনুষ্ঠিত হয়। প্রায় 200 বছরের পুরনো এই মেলা, সেই রাজ আমল থেকেই কিন্তু এই মেলা চলে আসছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ কিন্তু এই মেলায় জমায়েত হয় এবং এই মেলার আনন্দ উপভোগ করে। তবে করোনা পূর্ববর্তী সময়ে এই মেলা 20 দিন যাবৎ অনুষ্ঠিত হতো। তবে করোনার পরবর্তী সময়ে সেটা কমিয়ে 15 দিন করা হয়েছে, আর এখনও কিন্তু সেটা 15 দিন যাবতই অনুষ্ঠিত হয়। তবে 15 দিনই হোক আর 20 দিনই হোক, এই মেলার জন্য কিন্তু আমরা কোচবিহারবাসী ভীষণভাবে অপেক্ষা করে থাকি। তবে শুধু কোচবিহার নয়, সেই দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন এই মেলায় আসে। মেলা মানে মিলন কেন্দ্র, আর সেখানে তো মানুষের ভিড় হবেই। তো আমরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, তখন অতটা ভিড় ছিল না, তবুও মোটামুটি ভিড় ছিল। তবে আমরা সেখানে আমাদের যাওয়ার মেন উদ্দেশ্য ছিল এইবারের মেলার সবথেকে ফেমাস জলপুরি। আমরা কিন্তু জলপুরি দেখার জন্যই মূলত গিয়েছিলাম। তবে এই ভিডিওতে জলপুরিটা আপনাদের দেখাতে পারছি না, না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই পরবর্তী ভিডিওতে আমি দেখাবো জলপুরি এবং মেলায় আরও আমরা কি করলাম। তবে মেলায় কিন্তু ছোট বড় অনেক দোকানই রয়েছে। সেখানে 100 টাকা থেকে শুরু করে 200 টাকায় সুন্দর সুন্দর সোয়েটার, কোট ইত্যাদি কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া কিন্তু 5 টাকা এবং 10 টাকার দোকান ছিল, যেখানে ভীষণ সুন্দর সুন্দর মেয়েদের কানের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে ছোট ছোট জিনিস বেশ কম দামের মধ্যে খুব সুন্দর ছিল। তবে এই ছোট্ট ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব নয়। পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসছি, সেখানে কিন্তু আমি সব কিছু শেয়ার করব। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।